এই বিষয় নিয়ে তন্ময় বাবু। নমস্কার। প্রথমে কেটিভি বাংলার সমস্ত দর্শক, কো প্যানেলিস্ট এবং সঞ্চালিকা আপনাকে নমস্কার এবং শুভ ইংরেজি নববর্ষের সুপ্রীতি ও শুভেচ্ছা। রতন বাবু যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কুশারী এবং ব্রাহ্ম সমাজের একজন মানুষ এবং মনীষী ছিলেন। আজকে একটা নতুন অধ্যায় শুনলাম, কচু ঘেঁচু এবং রবীন্দ্রনাথ নাও। অতএব কচু আগে না ঘেঁচু আগে, বুঝলেন? ও রবীন্দ্রনাথ সান্না, আমি নতুন ভাবে জানলাম রবীন্দ্রনাথ কুশারী ছিলেন, রবীন্দ্রনাথ সান্না নন। এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ, এটা হচ্ছে বিজেপির শিক্ষা, এটা হচ্ছে বিজেপির কৃষ্টি কালচার। তো তা নিয়ে নতুন করে কিছু বলার জোর রাখে না। আর রইল বাকি নির্বাচন কমিশনের কাছে, গণেশ কুমারের কাছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছেন যে গণেশ কুমারের সাথে যা ডিসকাশন হয়েছে সেটার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করার জন্য নাকি গণেশ কুমার তাকে আঙ্গুল উঁচিয়ে কথা বলেছে। তো আজকে একটা কথা দেখুন, যে গণেশ কুমারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং যে মানুষের স্বার্থে কথা বলেছেন সেটাকে সাধুবাদ জানাই। পাশাপাশি গণেশ কুমার ওনাকে আঙ্গুল তুলে কথা বলেছেন হুমকির স্বরে, সেটা মানতে কোথাও দ্বিধাবোধ হচ্ছে। তার কারণ একটাই, যে নির্বাচন কমিশনের যে আধিকারিক বসে আছেন তিনি একজন আমলা। শুধু তাই নয়, তার শিক্ষা দীক্ষা এবং তার একটা প্রোটোকল যেটা বলছে, প্রোটোকল অনুযায়ী এই জিনিসটা মানায় না। কিন্তু তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে ভিডিও ফুটেজ প্রকাশ করার কথা, সেটা আপনারা হয়তো জানেন। দেখুন, এরকম রাজনৈতিক বিচারিতা তো আমরা দেখছি। বিজেপি যেমন মনীষীদেরও ছাড়ছে না, পাশাপাশি গণেশ কুমার থেকে শুরু করে আমলা আইপিএস এদেরকেও তৃণমূল কংগ্রেস ছাড়ছে না। এটা একটা অতএব পারস্পরিক রাজনৈতিক বিচারিতা, কোট আনকোট। আর রতন বাবু রবীন্দ্রনাথের কথা বলেছেন, রবীন্দ্রনাথ আগামী দিনে দেখবেন রবীন্দ্রনাথ রপ্ত হয়ে যাচ্ছে। তার কারণ রবীন্দ্রনাথ তো সান্না লেখক, রবীন্দ্রনাথ তো ভট্টাচার্য নয়। অতএব বিজেপি বাংলায় ঘেঁচু পাবে। আপনারা কচুর ইংরেজি জানেন, নতুন করে ঘেঁচুর ইংরেজি বলার দরকার নেই। এটা যদি বাক্য বিনিময় হয়, এটা যদি কোন মুখ্যমন্ত্রীর বাক সংযম না থেকে এরকম যদি প্রশ্নোত্তর পর্ব হয়, তারপরে যদি পাল্টা কোথাও বঙ্কিমদা বলা হয়, কোথাও এই ন্যারেটিভ যোগ করা হয় রবীন্দ্রনাথ কুশারী থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ সান্যাল হলেন, সেই জায়গা বা সেই ভারতবর্ষের কৃষ্টি কালচার, বঙ্গের কৃষ্টি কালচার সম্বন্ধে আমার তো যথেষ্ট ব্যক্তিগতভাবে প্রশ্ন উঠছে। আজকে দিলীপ ঘোষকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেকেছিলেন, দিলীপ ঘোষকে নিয়ে নতুন একটা সমীকরণ তৈরি হলো। দেখবেন আজকে যে এসআইআর যে কথা বলা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার, তো এটা নিয়ে বারংবার আর বলবো না। আপনারা খুব ভালোভাবে জানেন এসআইআর কে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিজেপি অন্তত ব্যবহার করছে। তার সুফল কুফল দুটোই ব্যাডমিন্টন টেবিল টেনিস খেলছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি। এই নিয়ে বেশি কিছু বলবো না। বেশ, আমি দীপবাবুর কাছে। দীপবাবু, এই যে বারংবার আমরা দেখছি এসআই নিয়ে শুনানি পর্ব শুরু হয়েছে, সেখানে কোথাও দেখা যাচ্ছে হুইল চেয়ারে করে সাধারণ মানুষ আসছেন, যেখানে বৃদ্ধ বৃদ্ধাদের একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গাইডলাইন মানাই হচ্ছে না। সেদিকে কি বিশেষ নজর দেবে বিজেপি? দীপবাবু, দেখুন, সর্বভারতীয়